সবাইকে স্বাগত বিনোদন আড্ডায়। আমরা আজকে আড্ডা দিতে এসেছি জনপ্রিয় তারকা পুলক ভাইয়ার সাথে। ভাইয়া, পুলক বললাম বলে কি আপনি একটু অন্যমনস্ক হয়ে গেলেন? পুলক নামটায় যখন আপনাকে কেউ ডাকে তখন আপনার কাছে কেমন লাগে, বিশেষ করে আপনার আত্মীয় স্বজনের বাইরে মিডিয়ার লোক কেউ যখন ডাকে? প্রথমে মনে হয় যে সে মনে হয় সিরাজগঞ্জের, আমার এলাকার মানুষ। ধীরে ধীরে এখন মনে হয় যে না, এখন এই যে ইউটিউব বা ইন্টারভিউ অনেকগুলোতে জানে যে পুলক, সেই জন্য এখন ধীরে ধীরে তো হয়ে গেছে। প্রথম দিকে মনে হতো পুলক বললেই যে আমার পরিচিত কেউ বা কোনো রিলেটিভ। ভাই, আমলনামা মুক্তি পেয়েছে, তো আমলনামায় আপনার যে চরিত্র ইমরান, এই চরিত্রটির মানে শুটে যাওয়ার আগে আপনার কাছে চিত্রটা কেমন ছিল, আর যখন শুট শেষ করলেন তারপরে হচ্ছে ইমরানের চরিত্রটা আপনার কাছে কেমন লাগছে? অভিনয় করতে যে আমরা তো এক ধরনের চিন্তা থাকেই যে চরিত্রটা এরকম চিন্তা হবে, ওর প্রতিফলিত অভিনয় করি। এই যে এখন অন্য একটা সেটে আছে, একটা তো চিন্তা আছে, ওটাই তো পোর্ট্রেট করছি। এরকম আহামরি কোনো চিন্তার চেঞ্জ হয় না যে আরে এরকম ভাবতাম এরকম হয়েছে, না। আমরা সবাই জানি, এবং যারা ইমরান চরিত্র করে না তারাও জানবে যে কি ঘটনা কি হয়। যেরকম লেখা আছে না যে বেসড অন ট্রু, মানে শ্যাডো অন ট্রু স্টোরি, মানে ছায়া অবলম্বনে ওইরকম। এরকম সবাই জানে যে কেমন ঘটনা। এই যারা অভিনয় করেছে শুধু তাই না, যারা দেখবে তারাও বুঝবে। কিন্তু একটা জিনিস আমি মনে করি, সেটা হচ্ছে যে আমলনামা নামটা খুব পারফেক্ট দিয়েছে। প্রত্যেকটা মানুষের আসলে, তুমি আমি আমরা সবাই, প্রত্যেকটা মানুষের চিন্তা করা উচিত আমি কি করছি এখন, কারণ এইটার হিসাব পরে তাকেই দিতে হবে। এবং সেটা যারা বিলিভ করে পরকাল তাদের তো আছে, সেকেন্ডলি এখানেই দিয়ে যেতে হয় আসলে। আপনি নির্মাণের সাথে যুক্ত, অভিনয়ও করেছেন, তো রায়হান রাফির সাথে আপনার কেমিস্ট্রিটা কেমন হয়েছে? এখনকার নির্মাতারা অনেক গুণী। আমরা যখন ছোট ছিলাম তখন আমাদের সিনিয়র বাবা তুল্য, বড় ভাই তুল্য মেকার ছিলেন, আব্দুল আল মামুন, অনেক এরকম মানুষ ছিলেন, হুমায়ুন আহমেদ আমার কাছে। এখন নিউ জেনারেশন এসছে, এরা অনেক গুণী। এদের সাথে আমার নতুন নতুন পরিচয় হচ্ছে, এরা সব জুনিয়র এবং এক গাদা এসছে, এরা খুব ভালো, এরা ইন্টারন্যাশনাল পর্যায়ের। প্রথম হিসাবে এরা ছোট ভাই, আমি বড় ভাই, একটা মিক্সিং হতে তো টাইম লাগে, বাট এরা সবাই গুণী, অনেক পারফেক্ট। এক জায়গা যেরকম তানিম নূরের কাজ করছি, হি ইজ ভেরি ট্যালেন্টেড, অনেক গুণী। এরকম অনেক আছে, অনেকগুলো আছে। এই ভাইয়া, যেই কাজটা করছেন, যেহেতু এই কথাটা চলেই এলো, কি আসছে বা শুটিংটা কিসে এইটা হচ্ছে? আসলে একটা ফিল্মের শুটিং। এটি আছে তানিম নূরের, আমি আর বাদবাকি বলছি না, কারণ হচ্ছে যে ও নিজেই এটা অ্যানাউন্স করবে। এটা শুটিং চলছে। সারিকা সাবরিন, তমা মির্জা, রায়হান রাফি এবং কামরুজ্জামান কামু যে হাসান চরিত্রে অভিনয় করেছে, তাদের সাথে আপনার কেমিস্ট্রি বা তাদের সাথে আপনার শুটিং সেটটা আসলে কেমন জমেছিল? আসলে কেমিস্ট্রিটা কখন হয় ভাইয়া, যখন একাধিক কাজ হয় তখনই কেমিস্ট্রি কথাটা বললে ভালো লাগে। একটা কাজ করেছি, আর এই যেরকম আমার সাথে সারিকার কাজ অনেক হয়েছে, নাটক করেছে অনেক, ওর সাথে আমার কেমিস্ট্রি অনেক বেটার, অনেক আগে থেকে কাজ করেছি। কামুর সাথে আমি নতুন কাজ করলাম, আমি জানতামই না যে সে অভিনেতা, সে একজন কবি, শুনলাম ভালো করেছেন। আর তমা মির্জা, সে ভালো করেছে। আমি সবচেয়ে ভালো লেগেছে আমার তমা এবং সারিকার ব্যাপারে, সাধারণত আমরা নায়িকাদের দেখি যে নায়িকারা চুল আঁচড়াতে ব্যস্ত থাকে সব সময় সেটে, কিন্তু এই দুটো নায়িকাকে দেখলাম পারফরমেন্সের উপর খুবই জোর দিয়েছে, চুল আঁচড়ানোর ক্ষেত্রে তাদের কোনো কমফোর্ট নাই। এটা আমার অনেক মুগ্ধ করেছে, ভালো লেগেছে। আচ্ছা, আমলনামার বাইরে একটু যদি রমজান নিয়ে কথা বলি, আপনি তো রোজা রেখে শ্যুট করছেন যতটুকু শুনলাম। ঈদের যদি কোনো একটা মেমোরেবল কিছু? অনেক ঘটনায় মেমোরেবল বলে, অনেক ঘটনায়। আমার বয়স হয়েছে এখানে, আমার মা বাবা ভাই বোন বন্ধু বান্ধব টিচার, কোনটা বলবো রে সোনা, ওটার জন্য আমার কয়েকটা এপিসোড লাগবে তোমার। আপনি একজন অভিনেতা হিসেবে, সিনিয়র অভিনেতাও আমি যদি বলি, সেই হিসেবে অভিনেতাদের দায়বদ্ধতার জায়গাটা আসলে কতটুকু বলে আপনি মনে করেন? একজন অভিনেতার অনেক দায়বদ্ধতা আছে, অনেক অনেক দায়বদ্ধতা আছে ভাইয়া। কিন্তু এগুলো সবচেয়ে বড় ব্যাপার, সবগুলো সেক্টরে দায়বদ্ধতা আছে। অনেক নাটকের চ্যানেল, বর্ণ চ্যানেলগুলো ভাইরার ভিউ আছে, মেকাররা বলে শুনি, এইগুলোতে বা এখন অনেক নাটক আছে অশ্লীল হয়, টি টু শব্দ দিয়ে গালিগুলোসগুলো ঠিক করে রাখে, এইগুলো এখন হচ্ছে, এইগুলো তো আমরা দেখিনি।
আমাদের সিনিয়র যারা ছিলেন, বাপ সমতুল, আব্দুল আল মামুন, আহসান আলী সিডনি, নূর ভাই, এদের এরকম ছিলেন না। তাদের থেকে আমরা শিখেছি। এখন এইসব ভিউ টু এসব বিষয়ে আমাদের মনে হয় কম খুঁজে পাবা। আমাকে না প্রশ্ন করে যাদের এগুলা করে তাদের প্রশ্ন করলে বেটার। আপনাকে অনেক ধন্যবাদ Thank ভাইয়া, you so আপনার এই ব্যস্ততার মধ্যে আমার রোজা শুটিং রেখে আছে, যে রোজা স্যার সান পড়ে যাচ্ছে তো ওরা সেটের জন্য ওরা ডাকছে জি সেই জন্য। জি আমি খুবই না না, দুঃখিত আল্লাহ পাক আপনাকে তোমাকে দেরি ভালো রাখুক, করানোর তুমি জন্য। ভালো থেকো, সবাইকে ঈদ মোবারক, শুভেচ্ছা, ভালো থেকো। অনেক ধন্যবাদ ভাইয়া আপনাকে। দর্শক, আমাদের আজকে বিনোদন আড্ডা নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে। আবারও দেখা হবে নতুন কোনো অতিথির সাথে, ততক্ষণ পর্যন্ত সঙ্গেই থাকুন সময়ের।